সরস্বতী পূজার আগের দিন আমরা রাত্রেবেলা এখানে সব সাজিয়ে গুজিয়ে নিই। আমার মেয়েও এখানে লেগে পড়ে এখানে ফুল দিয়ে সাজানোর জন্য। আর পাশাপাশি এখানে আমার ছেলে আর তার বন্ধুরা মিলে দেখো খেলা শুরু করে দিয়েছে খুব আনন্দে। জানো তো পরের দিন সরস্বতী পূজা, আর হাউসিংয়ের অনেকগুলো বাচ্চাও এসে গেছিলো এখানে সাজানোর জন্য। দেখো কী সুন্দরভাবে ওরা সাজিয়েছিল, খুব মন দিয়ে ওরা কাজ করছিল। আর এদিকে আমাকে সবাই জোরমার করলো যে একটা গান গাও বৌদি, তাই আমিও ভেড়ে গলায় গান গাইতে শুরু করে দিলাম। আর এখানে তারপরে আমি চলে যাই আমাদের যেখানে ঠাকুর রাখা হয়েছিল আর জিনিসপত্র রাখা হয়েছিল সেখানে দেখাশোনা করার জন্য, কারণ দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক জিনিস এসছে কিনা, ঠাকুরের কোনো জিনিস বাকি থেকে গেছে কিনা, এটা দেখার জন্য এখানে ঢুকেছিলাম। তারপর দেখো এখানে সবজিও এসে গেছিলো পরের দিন রান্নাবান্না করার জন্য, সব কিছু গোছানো হয়েছিল। তারপরে রাত্রেবেলা আমার হাসিয়ে কিছুজন মিলে বললো যে চলো আমরা চা খেয়ে আসি, এখানে পাশেই একটা শঙ্কর হোটেল আছে, সেখানে গিয়ে চা খেতে যাব। যেই বলা সেই কাজ, একটা গাড়ির মধ্যে সবাই উঠে পড়ি চেপে চুপে বসে। তারপরে আমরা শঙ্কর হোটেলের সামনে চলেও আসি। আর এই হোটেলের সামনে দেখো কত ফুলের টব সাজানো, কি সুন্দর লাগছিল, চারধারে শুধু ফুলের টব আর টব, আর ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখে। আর ভেতরে ঢুকেই আমরা দেখি যে না, এত রাত্রে সিঙ্গারা হবে না, কারণ এখানকার চার সিঙ্গারা নাকি খুবই বিখ্যাত। কিন্তু সিঙ্গারা অত রাত্রে পাওয়া যায়নি, কারণ তখন অলরেডি রাত 11টা 11:30 বাজতে যায়। আর আমরা শুধু চা বিস্কুট খেয়ে আবার সেখান থেকে বেরিয়ে পড়ি। আর যেহেতু বাচ্চারা এসেছিলো না, ওই বাচ্চাদের জন্য কিছু ড্রাই ফ্রুট মানে চিপস, কুরকুরে, বিস্কুট এগুলো ওদের জন্য নিয়ে নিই, কারণ ওরা আসেনি। ওরা গিয়ে পৌঁছালেই বলবে যে আমাদের জন্য কী নিয়ে এসছো, আর ওদের জন্য নিয়ে আমরা আবার ঘরে ফিরে আসি।